এখানে আমি অলমোস্ট স্ক্যামড হয়ে যাচ্ছিলাম। ভগবান, বেলা কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওতে আমরা একটু স্কিন কেয়ার করতে করতে ইউকের একটা কমন স্ক্যামের ব্যাপারে গল্প করব। রোদ উঠেছে আজ। হ্যাঁ, ইউকে তো গাইস শেষে গরম পড়বে, 30 ডিগ্রি 29 ডিগ্রি হয়ে যাবে। 30 ডিগ্রি হয়ে যাবে? তো সাউথ আমেরিকা না সাউথ আফ্রিকার দিক থেকে হিট ওয়েভ আসছে। হিট ওয়েভ আসছে? বাস ব্যাস, দেশটা তো গেছেই, এবার সারা বিশ্বটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এখানে না হিট ওয়েভের একটা প্রবলেম জানো তো, বাড়িগুলো খুব ইনসুলেটেড থাকে তো, তাই জন্য হিটটা না ট্র্যাপ হয়ে যায়, বেরোতে চায় না, তাই জন্য আরো গরম আর খুব দমবন্ধ টাইপের লাগে। চা ফা খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট বানাতে যাব। এখন ঘড়িতে বাজে 8:51, একটু হালকা দেরি হয়ে আছে উঠতে। ব্রেকফাস্ট বানানোর আগে আমি একটু চট করে বেসিক স্কিন কেয়ার করে নিই। এটা আমার টোনার, যদি কেউ জানতে চাও তো। হ্যাঁ, তোমরা অলরেডি অনেক কিছু জানো, আমি অত খুব একটা অবগত নই স্কিন কেয়ার সম্বন্ধে, বাট যাই হোক বেসিক স্কিন কেয়ারে তো আমি লসিটেনের একটা টোনার ইউজ করি। সেটা এই ছোট্ট পুচকি আমার আয়ুর্বেদার বোতলে ভরে রেখেছি, কারণ ট্রাভেলে এদিক ওদিক নিয়ে যেতে খুব সুবিধা হয়। আর তারপরে আমি বোতল চেঞ্জ করিনি, তো এটাতেই চলছে। আজকে একটা ভাবলাম তোমাদের সাথে ফ্রি ফ্লোয়িং ব্লগ টাইপের বানাই। ইউজুয়ালি একটু ফানি ভিডিও পোস্ট হয়, ভাবলাম আজকে ভিডিওটা একটু সিরিয়াস টাইপের হবে। গত সপ্তাহে আমার সাথে একটা হাদসা হয়েছে, আর সেই জন্য এই ভিডিওটা বানানো। আমার মনে হলো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে রাখি যে কি হয়েছে, যাতে তোমরা এরকম কোনো সিচুয়েশন হলে একটুখানি ঠিকঠাক থাকতে পারো, মাথা ঠান্ডা করে কাজ করতে পারো। জামাই ষষ্ঠীর দিনকে আমি বেরিয়েছিলাম সকালবেলা বাজার করতে, ঠিক আছে? উঠেছি, ঘুম থেকে উঠে হেভি এক্সাইটেড, হ্যাঁ যে সুজনকে কিছু করে খাওয়াবো, আনন্দে লাফাতে লাফাতে গেছি বাজারে। তো এবার সেন্সবেরিতে ঢুকেছি, ঢোকার সাথে সাথেই ফোন এসছে, নাম্বার ফোন এসছে। এবার আমার কিছু পার্সেলও নেওয়ার ছিল, তো আমি ভেবেছি বোধহয় পার্সেলের ডেলিভারির জন্য এসছে। ফোন করে আমাকে বলছে যে আমরা HMRC থেকে ফোন করছি। HMRC হলো ইউকেতে গভর্নমেন্টের ট্যাক্সের অর্গানাইজেশন। স্বভাবত HMRC থেকে ফোন হয়েছে, তা আমি একটু সাইডে করে সরে ঠিক করে শোনার চেষ্টা করছি যে কি বলছে। তো বলছে, হ্যালো, আপনার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, একটু নোট করে নিন। এই আপনার কেস আইডি, এই আপনার অ্যারেস্ট ওয়ারেন্টের আইডি, আমি অফিসার সো অ্যান্ড সো বলছি, আমার ব্যাজ আইডি এই, আপনি একটু লিখে নিন। এবারে আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে যে কি বলছে এরা, যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, মানে কি হচ্ছেটা কি? আমার তো মোটামুটি সেট করে মাথার উপরে একটা বিদ্যুৎ চমকেছে। এবার বাইরে ছিলাম, মোবাইলের নোট অ্যাপ্লিকেশনটা খুলে সাথে সাথে আমি লিখে নিয়েছি যে এই অফিসারের নাম, ব্যাজ আইডি, অ্যারেস্ট আইডি, অমুক তমুক যত সব। যে আপনি কি সেফ লোকেশনে আছেন? যে হ্যাঁ, আমি বাজার করতে এসেছি, কিন্তু আমি আপনাদের সাথে সময় দিন, আমি বাড়ি গিয়ে আপনাদের কল ব্যাক করছি, বা আপনি কিছুক্ষণ পরে আমাকে কল করুন। বলছে না না, এখন কল কাটা যাবে না, কল কেটে দিলে রেজলিউশন হবে না। স্ক্যাম ফ্যাম সম্বন্ধে তো তোমরা অনেক কিছু জানো, যারা ইয়াং জেনারেশন, আমাদের ভিডিও অনেকে ছোটরা বড়রা সবাই দেখে। স্ক্যাম সম্বন্ধে একটু জেনে রাখা অবশ্যই দরকার। ইন্ডিয়াতেও অনেক রকমের স্ক্যামের এক্সপিরিয়েন্স হয়, ব্যাংক ফ্যাঙ্কের, লোন টোনের। যারা স্ক্যাম করে তারা অনেক কিছু রকম ইনফরমেশন হয়তো পেয়ে যাবে, ফোন নাম্বার বা এরকম কিছু। তবে এখানে যারা আছে ইন্ডিয়ান, ম্যাক্সিমামই হয়তো স্টুডেন্ট ভিসায় আসে বা ওয়ার্ক ভিসায় আসে। আমাদের ক্ষেত্রে যেমন আমরা ওয়ার্ক ভিসায় এসেছি। এবার আমাকে কোয়েশ্চেন করছে যে আপনি কি স্টুডেন্ট ভিসায় আছেন না ওয়ার্ক ভিসায় আছেন? ঠিক আছে, লেজিট কোয়েশ্চেন। তো আমি বললাম যে হ্যাঁ, আমি ওয়ার্ক ভিসায় রয়েছি। ও আচ্ছা, আপনি ওয়ার্ক ভিসায় আছেন, আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি এরকম কল ট্রান্সফার করছি, আপনার ট্যাক্স ফ্রড হয়েছে। আমি ভাবছি কি বলে, সারা জীবন, হ্যাঁ এই মধ্যবিত্তদের এই হচ্ছে সমস্যা, সারা জীবন মধ্যবিত্তরা সৎ পথে থেকে সবকিছু করে ট্যাক্স ফাইলিং এভরিথিং সবকিছু করছি, আর তারপরে বলছে ট্যাক্স ফ্রড হয়েছে। কি আর কি ফাজলামো হয়েছে যে আপনার এরকম কত 1800 পাউন্ড মতো ট্যাক্স ফ্রড হয়েছে, কলটা আমি ট্রান্সফার করছি আমাদের কোর্ট অফ সিভিল অ্যাপিল, এটা মনে রেখো, ওখানে রিপ্রেজেন্টেটিভের সাথে আপনি কথা বলুন এবং এটাকে রেজলিউশনটা করুন। আর ঠিক আছে, করুন ট্রান্সফার। হাতে জিনিসপত্র ছিল, আমি ওখানে সেন্সবেরিতে রেখে বাইরে বেরিয়ে গেছি। আর আমি ভাবছি যে এবারে সুজনকে জানাতে হবে, কারণ এদের তো অন্য ভুলভাল জিনিসপত্র শুরু হচ্ছে, টেনশন হচ্ছে প্রচন্ড। আর তারপরে এটা ওয়ার্ক ভিসা, এটা তো আমাদের দেশ নয়। এবার ওয়ার্ক ভিসায় বাইরে আছি, যতই হোক একটা টেনশন থাকেই যে ট্রান্সফার করেছে। এবার প্রথমে যিনি কথা বলছিলেন তিনি শুনে মনে হলো ইন্ডিয়ান কেউ, কিন্তু ইউকে অ্যাকসেন্টটা ফেক করার চেষ্টা করা হচ্ছিল। পরে যে কথা বলছিল সে একদম ইন্ডিয়ান অ্যাকসেন্টে একজন মহিলা কথা বলছে, কি আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে চান? আমি যে অবশ্যই, কিভাবে করবো? বলছে আপনি কোর্ট অফ সিভিল অ্যাপিলে যান, ওয়েবসাইটে গভ, কেস বি, কেস এ, এরকম অনেক লিস্টিং রয়েছে। তো সেখানে গিয়ে একটা নাম্বার রয়েছে, ঠিক আছে, কেস বি, আমার যতদূর মনে আছে, কেস বির সেকশন একটা নিচে নাম্বার আছে, বলছে যে এই নাম্বারটা দেখুন।
আর আমি যে কল করেছি এই নাম্বারটা কি সেম, একদম সেম নাম্বার, আপনি মিলছে কি? এবার আমি বেটা দেখছি হে ভাই এ তো পুরো নাম্বার মিলে যাচ্ছে, আমার মাথাটা গেছে আরো খারাপ হয়ে। কিন্তু এগুলো কিন্তু ফোন নাম্বার মাস্কিংও হয়। এবার দেখো অবস্থা, মানে কি হয়, মানুষজন যখন খুব টেনশনে পড়ে ভালনারেবল হয়ে যায় আর তখন ঠিকঠাক ভাবনা চিন্তা রেকর্ড একটু কমে যায়। আপনার এরকম 1800 পাউন্ডের মতো ট্যাক্স মিসক্যালকুলেশন হয়েছে, আপনার নামে যেহেতু ট্যাক্সটা ফাইল হয়েছে, গভর্নমেন্ট জানে যে আপনি হচ্ছে কালপ্রিট, আপনি ক্রিমিনাল, আপনি এটা করেছেন। আপনার এই ব্যাপারে কি বক্তব্য? আপনি কি জেনে শুনে করেছেন নাকি আপনি ব্যাপারে অবগত নন? আমি বলছি না, অবভিয়াসলি আমি এই ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে, আপনার দেখুন আপনার 2 রকমের ওয়ে আউট আছে এখান থেকে। মানে ভাবো মানে কিরকম সব ট্রেন করে সব ইয়ে করে থাকে। একটা ওয়ে হলো যে আপনি ক্রিমিনাল লয়ার নিতে পারেন, আপনি এটাকে কোর্টে নিয়ে যেতে পারেন, আপনি HMRCর এগেনস্টে ইয়ে করতে পারেন, কেসে মানে পার্টিসিপেট করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে ক্রিমিনাল লয়ার লাগবে, সাহায্য লাগবে এটা করার জন্য। আপনার কাছে ক্রিমিনাল লয়ার আছে? ভাবো না, নেই তো কি করতে হবে? এবার সাধারণ মানুষ আর মধ্যবিত্ত মানুষরা কি করে যে ভাই তুই মেরা পয়সা লো, মেরে কো বক্স দো ভাই। তার একটা উপায় আছে, যেটা হলো আউট অফ কোর্ট সেটেলমেন্ট। বলছে আউট অফ কোর্ট আপনি সেটেলমেন্ট করতে পারেন, আপনাকে যে টাকাটা বললো 1836 মনে হয় এরকম কিছু বলেছিল, 1836 পাউন্ড আপনি আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমাদেরকে পাঠান, দিলে হয়ে যাবে। এবার খুব রাশ করছে, ঠিক আছে, যখন কথা বলছে খুব তাড়াহুড়ো করে বলছে, যে মানে যাতে তুমিও একটু মানে এরম মরে যাও আর কি, যে কি হচ্ছে ভাই বুঝতে পারছি না। আপনার আশপাশে কেউ আছে? আপনার কি বাড়িতে রয়েছেন, বাইরে রয়েছেন, কেউ কি আপনার কথা শুনছে? আপনার কি ফোনের অন্য কেউ অ্যাডেড আছে? এগুলো কিন্তু করা যাবে না। এগুলো যদি হয়, অন্য যদি কেউ আমাদের কমিউনিকেশন শোনে, তাহলে কিন্তু আপনার সাথে সাথে আপনার পুলিশ এসে যাবে, অ্যারেস্ট করে নেবে এইসব। আমি বলছি না, আমি বাড়িতে তো যেতে হবে, আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে হবে যদি এরকম কিছু হয়। বলছে না, হাজব্যান্ডের সাথে কথা বলা যাবে না, আপনি কিন্তু যেখানে আশপাশে আছেন কাউকে কিছু বলবেন না। সেন্সবেরি ইজ আ ভেরি রেপুটেড স্টোর, তো আপনি যদি কাউকে বলেন যে এরকম ফোন এসছে বা এরকম আপনার সম্বন্ধে কথা হচ্ছে, ওরা কিন্তু সাথে সাথে পুলিশে কল করবে এবং আপনাকে কিন্তু তুলে নিয়ে যাবে। ক্যা হে ভাই, কাহা সে আতে হে এলো? তো আমি মোটামুটি চাপে তখন হালকা করে, বাজে কথা বলে লাভ নেই, হালকা চাপে। আপনার কি ব্যাংক আছে? আমি হ্যাঁ আমার হাই স্ট্রিট ব্যাংক রয়েছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে হবে না। ওয়েট আ মিনিট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট আমরা কিভাবে করব? রেমিটলি আছে, অ্যাপল গিফট কার্ড আছে। এইখানে আমার ফার্স্ট অনকটা রয়েছে। ওয়াই উড আ গভর্নমেন্ট কোম্পানি লাইক HMRC অ্যাপল গিফট কার্ডে পেমেন্ট করতে বলবে? সেন্সবেরি ফিরে যান, ওখানে আপনি জিজ্ঞেস করুন অ্যাপল গিফট কার্ড আছে কিনা, এবং ওদেরকে কিছু বলবেন না যে আপনি এরকম কি জন্য চাইছেন, ঠিক আছে? ওরা যদি কিছু বলে বলবেন পার্সোনালি। If they ask you that what reason you're purchasing this gift card, tell them I'm purchasing this gift for my friends and family. Okay, do not tell them that you got overpayment. ভাগ্য ভালো বন্ধুরা, সেন্সবেরিতে গিফট কার্ড ছিল না। এবার আমাকে বলছে আপনি অ্যাসডা যান। অ্যাসডা ম্যাডাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূর যেতে, তা কি আছে? আমি কোঅপ আছে। আমি তাহলে কোঅপে যান। এবার আমাকে রাশ করছে, আপনি কি গেছেন, আপনি কি পৌঁছেছেন, আপনি কি গেছেন, আপনি কি ঢুকেছেন? কোঅপে গেছি, থ্যাংক গড ওখানেও ছিল না গিফট কার্ড, অ্যাপেল গিফট কার্ড। আমাদের দেখুন HMRC একটা রেপুটেড কোম্পানি, আমরা অ্যাপেল কার্ড মানে ভালো কোম্পানি ছাড়া অন্যর গিফট কার্ড নিই না। লে হালুয়া, আমার তখন না মানে জ্বলতে শুরু করেছে। আমি যে নিকুচি করেছি, আমায় পুলিশ ধরুক, আমাকে নিয়ে যায় হিড় করে, আমার কিছু যায় আসে না, আমি সুজনকে মেসেজ করবো। তো আমি সাথে সাথে কলটা চলাকালীনই আমি হোয়াটসঅ্যাপটা খুলে সুজনকে মেসেজ করেছি, ভাই বাবা তুমি এসো, আমি এখানে রয়েছি, খুব এরম ব্যাপার, এই পয়সা চাইছে। ও কথা বলতে বলতে হ্যাঁ সানস্ক্রিন মাখা হয়, আমি এত মানে ঢুকে গেছি গল্পটার মধ্যে, আমার নিজেই ভুলে গেছি কি বেঁকেছি না আমি। আচ্ছা আপনি এটা কাজ করুন তাহলে, আপনি হাজব্যান্ডের তো রেমিটলি আছে বললেন, যে হ্যাঁ আছে। বলছে আপনি শিওর তো হাজব্যান্ড আপনাকে কোনো কোয়েশ্চেন করবে না, কোনো কিছু জাজ করবে না, আপনাকে পয়সা দিয়ে দেবে? তাহলে একটা কাজ করুন, হাজব্যান্ডকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখুন আর আপনি পেমেন্ট পার্ট করে পাঠান। ফার্স্ট আপনি পাঠান 190 পাউন্ড। এবার তখন দেখছি সুজন দূর থেকে আসছে। এবার হোয়াটসঅ্যাপে সুজন আমাকে লিখেছে যে তুই যে করে হোক কলটা ডিসকানেক্ট কর। তো আমি ওকে বললাম যে তুমি অনির্বাণদার সাথে একটু কথা বলো, অনেক দিন ধরে এখানে আছে। সাথে সাথে অনির্বাণদাকে পাশে কল করেছে, বলছে আপনি একটু হোল্ড করুন, আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আপনি রেমিটলি দিয়ে পাঠান। নাম হচ্ছে ইরফান আহমেদ। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার এই পুরোটা শেষ করেনি, শর্টকট আর ইয়ে পুরো শেষ করেনি। আমি নামটা দেখে ভাবছি ভাই HMRC কখনো ইন্ডিভিজুয়ালের নামে পেমেন্ট চাইবে না। HMRC কি করে, যারা তোমরা নতুন এখানে আসছো
বা সবে এসছো বা আসবে বলে ভাবছো, তোমাদেরকে বলে দিই, যে কোনো এই গভর্নমেন্টের জিনিসপত্র না বা কোনো TFL হোক, TFL লন্ডন যে ট্রান্সপোর্টের হোক বা HMRC হোক, এরা সবসময় বাড়িতে চিঠি পাঠায়, রিজন দেয় কেন তোমার ফাইন বা কেন তোমার চার্জেস হচ্ছে, এবং যদি পেমেন্ট তোমার ওখানে অপশনস থাকে যে তুমি যদি চাও কোর্টে নিয়ে যেতে পারো বা তুমি সেটেলমেন্ট যদি করতে চাও, লিঙ্ক আছে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায়। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট মোড আছে, কোনো ইন্ডিভিজুয়ালের নামে পেমেন্ট হয় না। 190 পাউন্ড, এটা কিসের জন্য? এই চার্জটা কি মানে আলাদা আলাদা তো থাকবে, এটা সাবহেড তো থাকবে যে কিসের জন্য আমি 190 পাউন্ড দেবো। যেই বলেছি কোয়েশ্চেনটা না, বলছে এটা আমি একটু ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, বলে কেটে দিল ফোনটা। এই যে কাটলো, আমার ধরে যাওয়ার আত্মাটা উড়ে যাচ্ছিল, আত্মাটা আমার ভেতরে ঢুকলো। আমি মানে হেসে উড়িয়ে দিল, বললো দেখ ভাই এটা কমন স্ক্যাম ইন UK, ট্যাক্সের সিজন চলছে, প্রচুর তোমার এরকম স্ক্যাম কলস আসে। প্রথমে যদি ফোন আসে এরকম ভাবে HMRC থেকে এরকম, অসম্ভব, এটা হচ্ছে ফ্রড। দ্বিতীয়ত হচ্ছে গিফট কার্ডে পেমেন্ট চাইছে, অ্যানাদার ফ্রড। পার্ট পেমেন্ট চাইছে, অ্যানাদার ফ্রড। একটা ইন্ডিভিজুয়াল পার্সনের নাম দিয়েছে, অ্যানাদার। প্রচুর এখানে খুব কমন এরকম হয়। HMRC ওয়েবসাইটেও এরকম ফ্রড কল, ইমেল বা তোমার মেসেজেস, মানে SMS মেসেজেস, মানে জানানোর আর কি, নোটিফাই করার আলাদা করে লিঙ্ক রয়েছে, অপশনস আছে। তো সেখানে গিয়ে আমি আগে এটাকে নোটিফাই করলাম যে এরকম আই হ্যাভ রিসিভড আ সাসপিশিয়াস কল, এই নাম্বার, দুটো নাম্বারের এরকম হয়েছে। এরকম ভুড়ি এক্সাম্পল। ঘটনাটা হওয়ার পর বাড়ি এসে ইউটিউব দেখছিলাম, তো একজন রয়েছে তার ভিডিও দেখলাম, তো আমি ভিডিওটা এখানে একটু ইনসার্ট করে দেওয়ার চেষ্টা করবো কোথাও, বা হয়তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনের নিচে, তোমরা দেখতে পারো ভিডিওটা। একদম সেম টাইপের কল, অ্যারেস্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আর ইউজুয়ালি এই কলগুলো আমি দেখেছি এবং এখানে শুনিও যে সব ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা হচ্ছে, ঠিক আছে। যেই আমি কোনো কোয়েশ্চেন করতে শুরু করলাম না, সাথে সাথে UK অ্যাকসেন্ট হয়ে গেল। আমি অফিসেও কথা বলেছি এরপরে, যে অফিসেরও অনেক কলিগসদের সাথে এরকম হয়েছে। শুধু ট্যাক্স নয়, ইন্স্যুরেন্সের ব্যাপারে, কার ইন্স্যুরেন্স, তোমার বিভিন্ন রকমের মেডিকেল এসব ব্যাপার নিয়েও প্রচুর ফ্রড হয়। এগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নেই, একটু অ্যাওয়্যার থেকো, মাথা ঠান্ডা করে সবকিছু করো। আর যদি দেখো যদি কেউ যদি ফোনে রাশ করছে যে এ করতে হবে তাতে যেতে, তার মানে বুঝতে পারবে যে দিস ইজ নট আ লেজিটিমেট কল। আর আবার বলছি, HMRC গভর্নমেন্টের বা যে কোনো কিছু অফিসিয়ালেরই সবসময় এই UKতে লেটার আসে। লেটার আসলেই তোমরা জানতে পারবে যদি কিছু প্রবলেম হয়েছে না হয়নি, কি ব্যাপার বৃত্তান্ত। আর আমাদের যারা ভারতীয় বন্ধুরা আছে ওখানে, বাঙালি বন্ধু, ভারতীয়, যাই হোক, তোমরা যদি কোনো কেউ কল সেন্টারে যারা কাজ করে তাদের চেনো বা তোমরা নিজেরা যদি করে থাকো, অনেক সময় কি হয় না, যারা কাজ করে তারা নিজেরাও জানে না যে তারা একটা পার্ট অফ স্ক্যামের মধ্যে রয়েছে। খুবই কমন ব্যাপার। যাই হোক, ভয় পাওয়ানোর কোনো ব্যাপার নেই, অল ইজ ওয়েল। এখানে এই ভিডিওটা শেষ করছি। অনেকক্ষণ ধরে বকলাম, একটু দুটো মানে বন্ধুর মতো গল্প করলাম, আড্ডা মারলাম। যাই এখন একটু ব্রেকফাস্ট বানাই। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাজ অলওয়েজ। আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমাদের একটা ছোট্ট পরিবার, ডিজিটাল পরিবার। তোমাদের প্রচুর কমেন্ট আসে, এতেই আমি খুশি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিয়ন্ড আওয়ার ব্যাকইয়ার্ডস। আমি বিজয়া, আমার বর্ষজন। তোমরা যদি না জানো, পরে একটা ইন্টারভিউ বানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।